হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হোমমেড ক্লে তৈরি করি। তো আমাদের ফার্স্ট ক্লে বানাতে আমি ইউজ করছি হোয়াইট সিমেন্ট এবং গ্লো। তোমরা এই হোয়াইট সিমেন্ট কিংবা ওয়াল পুট্টি যদি কিনতে চাও, তোমাদের বাড়ির আশেপাশে হার্ডওয়্যারের দোকানে খুঁজলে তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো গ্লু অ্যাড করছি। তো এখন আমি গ্লু আর হোয়াইট সিমেন্টটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমার গ্লুটা একটু কম পড়েছিল, তাই আমি আবার গ্লু অ্যাড করছি। আর এখানে ব্যালেট নাইফ দিয়ে ওটাকে মাখতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, তাই আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা মাখার সময় হাতের মধ্যে অনেক বেশি লেগে যাচ্ছিল, আর তখন আমার মনে হচ্ছিল ভাই প্যালেট নাইফটাই বেস্ট ছিল। তো অনেকক্ষণ মাখানোর পর ফাইনালি এটা ক্লে হয়ে গেছে। আর এটা মাখতে মাখতে আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল। এখন একটু তেল নিয়ে এটা ভালোভাবে ডলে নিলেই ক্লেটা রেডি। এখন আমি সেকেন্ড ক্লেটা তৈরি করতে ইউজ করছি এখানে ওয়াল পুট্টি, আঠা এবং পানি। তো এই ক্লেটাও আমার তৈরি হয়ে গেছে। ক্লে তো তৈরি করলাম, ভাবলাম চলো এটা দিয়ে কিছু বানিয়েও দেখানো যাক তোমাদের। তো ফার্স্টে আমি এখানে একটি প্রিন্টেস্টি বাউল তৈরি করছি। তো এখন আমি বাউলটির ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি একদিনের জন্য শুকোতে দেব। সেকেন্ড ক্লেটা দিয়ে আমি বানাচ্ছি এই জিনিসটা, এটার নাম আমি নিজেও জানি না। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এটা আমি কি বানিয়েছি। আই থিঙ্ক এটা একটা ট্রে, যার উপরে একটা শাপলা ফুল আছে। বাই দ্য ওয়ে, আমি যে ট্রেটি বানিয়েছি ওইটা কোনো দিক থেকে ফটো ট্রেটার মতো লাগছে না। এটা আমি কী যে বানিয়েছি আমি নিজেই বুঝছি না। তোমরা হয়তো খেয়াল করেছো আমি যে ট্রেটা বানিয়েছি এটা ওই ট্রেটা না, আসলে ওইটা শুকোনোর পরে উঠাতে গিয়ে এটা ভেঙে গেছে, তাই আমাকে আবারও বানানো লাগছে। মানে ভাই সবসময় এগুলো আমার সাথেই হয়। তারপর এই দুইটা ট্রেকে আমি একটু স্মুথ করে নিয়ে এখন কালার করছি। তো যে ফ্লাওয়ারটা আমি বানিয়েছিলাম ওইটাতে আমি এখন পিঙ্কের অনেকগুলো শেড ইউজ করে কালার করে নিচ্ছি। আর ফুলের যে ডগাটা থাকে সেখানে আমি একটা অরেঞ্জের শেড ইউজ করছি। তো এখন আমাদের ফ্লাওয়ারের যে বাউলটা আছে ওইটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি ট্রেতে কালার করছি। এটা যেহেতু শাপলার নিচে যে পাতাটা ছিল, তাই এখানে সবুজ কালার আমি করছি এবং ফুলটাতে আমি আবারও পিঙ্কের কয়েকটি শেড ইউজ করে কালার করে নিচ্ছি। এরপর এই দুইটাতে আমি এক কোট ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভার্নিশটা শুকানোর পর এই তো আমাদের দুইটা ট্রে তৈরি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।